আবু সুফিয়ান গেছে ব্যবসা করার জন্য রোম দেশে। রোম সম্রাট জানতে পারল আরব বণিক আমার দেশে আসছে ব্যবসা করার জন্য। রোম সম্রাট তার সৈন্যদেরকে বলেন, আরব বণিকদেরকে আমার রাজদরবারে নিয়ে আসো। আরব বণিকদেরকে নিয়ে আসা হলো। সম্রাট সিংহাসনে বসা, আর আরবরা সম্রাটের সামনে বসে আছে। সম্রাট জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এই আরব বণিকদের প্রধান কে? তো আবু সুফিয়ান বলল, আমি। তো সম্রাট বলল, আপনি তো প্রধান, তো যাহা বলবো আপনি কিন্তু জিজ্ঞেস করলে মিথ্যা বলবেন না, সত্যটাই বলবেন। আবু সুফিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি সত্যই বলবো। তো রোম সম্রাট বলতেছে, আপনাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম বলে মুহাম্মদ। বলে হা। বাবার নাম আব্দুল্লাহ। বলে হা। সে বলে কুরাইশের বনু হাশিমের শাখা, উচ্চ বংশের ছেলে। বলে হা। তার চরিত্র বলে অতি উত্তম। বলে হা। সে বলে কখনো মিথ্যা বলে নাই। বলে হা। রোম সম্রাট বলতেছে, তাহলে আপনারা তাকে নবী হিসেবে মানেন না কেন? আবু সুফিয়ান চিন্তা, যদি মিথ্যা বলি তাহলে সম্রাট আমারে শাস্তি দিবে, আর যদি সত্য কথা বলি তাহলে মুহাম্মদ জিতে যাবে। কিন্তু আজকে মুহাম্মদরে একটা বিপদে ফেলাবো, সম্রাটকে খেপায় তুলবো। কিন্তু আপনি জানেন না, আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না। ঠিক কিনা? যা আল্লাহ ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এ বরুণাবাসী, সত্যের আগমনে মিথ্যা দূরীভূত। প্রত্যেক মিথ্যার পিছনে ভুল লুকানো থাকে, কিন্তু প্রত্যেক সত্য বিজয় হয় এবং এটা স্থায়ী হয়। মিথ্যা সাময়িকের জন্য বিজয় হলে এটা পরাজিত হয় এবং স্থায়ী হয় না। মিথ্যাটা সাময়িকের জন্য বিজিত হয়, মনে হবে সে বিজয় করছে, কিন্তু বিজয় থাকে না। এটা চিরদিনের জন্য বিস্মার হয়ে যায়। তো মনোযোগ দিয়ে, এই জন্য আপনারা কখনো মিথ্যার দিকে ধাবিত হবেন না, আপনারা হকের দিকে ধাবিত থাকবেন। মিথ্যাটা ধ্বংস হবেই এবং না হকটা এটা পরাজিত হবে। হক সবসময় বিজিত হবে, আজ অথবা কাল, এবং এটা স্থায়ী হবে। তো মনোযোগ দিয়ে, তো আবু সুফিয়ান বলতেছে, বাদশাহ সে আগে ভালো ছিল, কিন্তু ইদানিং পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? বলে, কি করে আপনি তারে পাগল বলতেছেন? আবু সুফিয়ান বলতেছে, বাদশাহ পাগল বলতেছে এই জন্য, সে আরবে বলে বেড়াচ্ছে সে নাকি কাবা থেকে রওনা হয়ে বাইতুল আকসাতে সব নবীদের ইমামতি করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সে নাকি সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়া ঘুরিয়া আল্লাহর সাথে কথাবার্তা বলে ফিরে আসছে। তখনও নাকি অজুর পানি গড়ায়, তখনও নাকি তার বিছানা গরম। সম্রাটের কাছে এটা খুব বিদঘুটে লাগতে লাগলো, এটা কি করে হয়? সম্রাট খুব চিন্তায় পড়ে গেল। ঠিক তখন সম্রাটের পিছনে ছিল খ্রিস্টানদের পোপ। পোপ তো চিনছেন, তাদের সবচাইতে বড় ধর্মগুরু পাদ্রী, খ্রিস্টানদের সবচাইতে বড় হুজুর, প্রধান যিনি পোপ, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু যিনি, তিনাকে পোপ বলা হয়, পাদ্রী। এই পোপ পাদ্রী ছিল বাইতুল আকসার ইমাম। তিনি ওই বাইতুল আকসার খেদমতে রত ছিলেন, আর বাইতুল আকসাটা তখন খ্রিস্টানদের দখলে ছিল। এই পোপ ডাক দিয়ে বলতেছে, মহারাজ
যদি আরব বণিক সত্য বলে থাকে যাহা রজব মাসের ২৬ তারিখ দিন যায় রাত্রিবেলা রজবের ২৬ তারিখ দিন যায় রাত্রিবেলা ওই আরব লোকের যদি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে সব নবীদের ইমামতিতে নামাজ পড়ায় তিনি যদি আসমানে যাইয়া কথা বলে থাকে তাহলে আমি পোপ বলে দিচ্ছি ওই লোকটা মিথ্যা বলে নাই, তিনি সত্য বলেছেন, উনি আখিরি নবী। সম্রাট বলতেছে কি করে বুঝলেন? বলতেছে তার বাস্তব রাজসাক্ষী আমি নিজেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে আপনি কি করে বুঝলেন বা জানলেন বা দেখলেন? বলতেছে মহারাজ আমি বিস্তারিত বলতেছি। পোপ বলতেছে যে আমার আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, প্রত্যেক দিন এশার পরে রাত্রিকালীন সময়ে মসজিদে আকসা থেকে বের হওয়ার সময় আমি সমস্ত জানালা দরজাগুলি বন্ধ করে তালা লাগিয়ে তারপরে চলে আসি। আমি ওই দিন রাত্রিবেলা বাইতুল আকসার সমস্ত জানালাগুলি বন্ধ করলাম, সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করলাম, কিন্তু সদর দরজা যেটা মূল দরজা ফটক, এই মূল দরজা আমি বন্ধ করতে পারি নাই। অনেক টানাটানি করে দেখলাম দরজা বন্ধ হয় না। আমি আশ্চর্য হলাম, কারণ কি দরজা বন্ধ হয় না, কারণ কি? আমি দরজার উপরে তাকাই দেখি দরজার উপরে যে কার্নিশ ছিল পাথরের কার্নিশ, এই কার্নিশটা আস্তে করে দরজার সাথে দেবে লেগে আছে। আমি অনেক চেষ্টা করলাম দরজা লাগানোর জন্য, কোনো চেষ্টায় কাজ হলো না। পরে আমি মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম। মিস্ত্রিও দীর্ঘ সময় চেষ্টা করলো দরজা বন্ধ করার জন্য, কিন্তু মিস্ত্রিও ব্যর্থ হয়ে গেল। অগত্যা মিস্ত্রি আমাকে ডাক দেয়া বললো, পাদ্রী কালকে সকাল ছাড়া এই কাজ করা সম্ভব হবে না, ওই কার্নিশের পাথর কেটে তারপরে এরপরে দরজা সরাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই,
ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আসুক আসুক আসুক, না চলো সমস্যা নেই, চালাম 8টা পর্যন্ত চালাম, একসাথে বলি না আল্লাহু আকবার। স্যার আসুক, আমি 8টা পর্যন্ত আসি, অসুবিধা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আজান হোক, আমরা আর একটু বাড়াই। প্রয়োজন বোধে নামাজের সময় 8:45 নামাজ না, এখানে 8টায় নামাজ হবে, অন্য জায়গায় তো অনেক জায়গায় 8:45 নামাজ হবে। আচ্ছা অসুবিধা না, আমরা 8:45 দিকে শেষ দিয়ে দিন ইনশাআল্লাহ। একসাথে বলি না আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার রসুলের এই বিষয়টা আল্লাহ প্রদত্ত, কথা কোন ঠিক কিনা? এরপরে পাদ্রী বলতেছে, মহারাজ আমি খুব চিন্তিত, সারা রাত পার হয়ে গেল আমার, আমি চিন্তায় মগ্ন হয়ে গেলাম, ব্যাপার কি? আমি সকালবেলা আবার বাইতুল আকসার মসজিদের ভিতরে ঢুকলাম ওই দরজাটা দেখার জন্য, দেখি দরজার হালত কি। আমি দরজার কাছে এসে দেখলাম কার্নিশ আগের জায়গায় নাই, কার্নিশের জায়গা কার্নিশ আছে, দরজা খোলা যায়, লাগানো যায়, কোনো অসুবিধা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাদ্রী দেখে বলতেছে, মহারাজ তাওরাত খুললাম, জবুর খুললাম, ইঞ্জিন খুললাম, খোলার পরে দেখলাম আজকে রাত্রি বেলায় আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়ে গেছে, সব নবীরা উপস্থিত হয়েছে। এই জন্য মসজিদ খোলা রাখতে হবে, বিদায় আমার মালিক আমার মাওলা মসজিদের ছড় দরজা লাগাইতে দেন নাই। পাদ্রী ডাক দেয়া বলতেছে, বাদশা নামদার, এই আরব্য বণিক যদি সত্য কথা বলে থাকে তাহলে আমিও পাদ্রী বলে দিয়ে যাচ্ছি উনি আখিরি নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতরে নামাজ না পড়ে ঘুমান? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ রে আয়েশা, আমি বেতরে নামাজ না পড়ে ঘুমাই। আম্মা জানের চিন্তা, নবী ঘুমাইলে যদি জাগ্রত না হয় তো বেতের নামাজ কাজা হয়ে যাবে। নবী আমার দিকে বলেন, আয়েশা তুমি শুনে নাও রে আয়েশা, আমি ঘুমাই, আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমি নবীর কলব ঘুমাই না, আমি নবীর কলব জিন্দা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রাত্রিবেলা যদিও নবীজির চোখ ঘুমায় কিন্তু কলব ঘুমাইতেছিল না। এই জন্য জিব্রাইলকে দেখলেন, জিব্রাইল আসলেন, নবীজিকে ঘুম থেকে জাগাইলেন, ঘর থেকে বের করলেন। বের করার পরে এই গলার এইখান থেকে একেবারে নাভি পর্যন্ত ফাড়লেন। এটাকে বলা হয় সিনা শাক। কয়দিন আগে এক বক্তাকে দেখলাম, তিনি বলতেছেন সিনা শাক, এটা ডাহা মিথ্যা কথা, সিনা শাক নবীর হয় নাই। নবীর কি পাপ হয়েছিল নাকি যে সিনা শাক করিয়া তার পাপ মোচন করতে হবে, তার কাল থেকে পাপ বের করে ধুয়ে ফেলতে হবে? আমরাও জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী মাসুম বেগুনাহ, নবীর কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আমরাও জানি। এখন প্রশ্ন, তাহলে সিনা শাক কেন? এর রহস্যটা ইমাম সুয়ুতী আল কিসাতুল মিসরার ভিতরে লিখছেন যে আল্লাহর নবীর সিনা শাক কেন হলো, কি জন্য নবীজির সিনা শাক করা হয়েছে, তার ভিতরে একটা কারণ আপনাদেরকে শোনাই। ইমাম সুয়ুতী বিশুদ্ধ সনদে লিখতেছেন, হাদিস এনে লিখতেছেন, আল্লাহর নবী বললেন, আমার সিনা শাক করে সিনা ফেরে আমার কাল বের করা হলো, জমজমের পানি দিয়ে সেটা ধৌত করা হলো। ধৌত করার পরে আল্লাহর জান্নাত থেকে আমার জন্য খাজিনা ভরে ইলম এবং হিকমত নিয়ে আসা হলো।
আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে আমি নবীর জন্য ইলম আনা হলো, হিকমত আনা হলো। ওই ইলম এবং হিকমত গুলি আমার কলবের মধ্যে ঢুকাই দিয়া, আমার কলব আমার বডির মধ্যে ঢুকাই দিয়া জিবরাইল আলাইহিস সালাম আমার এই বুক সেলাই করে দিলেন। কি আনা হলো? ইলম এবং হিকমত। কথা বুঝছেন? আল্লাহর নবীর জন্য ইলম আনা হলো, হিকমত কলবের করে কলবের মধ্যে ঢুকে ইলম এবং হিকমত নিয়ে আসা হলো। ওই হিকমত গুলি নবীর কলবের ভিতরে ঢুকে দেয়া হলো। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। কি চমৎকার কথা! আল্লাহর কোরআন কত সুন্দর ফয়সালা দিয়েছে। হে নবী, আপনাকে দুনিয়াতে পাঠাইছি কারণ হচ্ছে আমি আল্লাহর আয়াত সমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। এর অর্থ এটা না যে নবী পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আর আমরা শুনে যাব। বিষয়টি এরকম না। আলহামদুলিল্লাহর গুরুত্ব নবী বুঝাই গেলেন, আলিফ লাম মিমের গুরুত্ব বুঝাইলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফির গুরুত্ব বুঝাইলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের গুরুত্ব বুঝাইলেন। আল্লাহর নবী কোরআনের দুইটা দিক, একটা আভ্যন্তরীণ, একটা শরীয়ত, একটা শরীয়ত আর একটা মারিফত। একটা শরীয়ত ও মারিফতের দিক আমার নবী বুঝাইলেন। কথা কোন ঠিক কি না? মনোযোগ দিন। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, ও নবী আপনি উম্মতকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি কিতাব শিখাবেন, হিকমত শিক্ষা দিবেন, উম্মতকে কিতাব শিখাবেন। কিতাবের জ্ঞান দুই ধরনের। একটা কিতাবের জ্ঞান হলো আভ্যন্তরীণ, আর একটা কিতাবের জ্ঞান হলো বাহ্যিক। একটা হলো ইলমুল লিসান আর একটা হলো ইলমুল কলব। একটা ইলমুল লিসান আর একটা ইলমুল কলব। একটা হচ্ছে জবানের ইলম আর একটা কলবের ইলম। ইলমুল লিসান আর ইলমুল কলব। আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে ইলমুল কলব শিখাবেন, ইলমুল লিসান আপনি শিখাবেন। খুব মনোযোগ দিয়েন। এই দুইটা বিদ্যা আল্লাহ তার রাসূলকে শিখাইতে বললেন না। এটা উপরে দিলে দেখা যাবে না। আচ্ছা থাক, এইভাবে থাক, এটা থাক। আচ্ছা থাক, একটু দূরে সে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অ্যাটেনশন, কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি সিনা সাফ কেন করা হয়? আল্লাহর নবীর কলবের ভিতরে আল্লাহ অসংখ্য ইলম দিলেন, হিকমত ঢুকাই দিলেন। এটা একটা অর্থ হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা অর্থ হতে পারে সিনা সাক কেন করা হলো, এর আর একটা অর্থ এইভাবে দেওয়া যেতে পারে। আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল। নবীজি যদি
এই কোরআনকে আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন এই পাহাড়টা লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, আপনি দেখতেন, আপনি নবী দেখতেন এই কোরআনের ওজনে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ডরে এই পাহাড়টা একেবারে গলে 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 মিসমার হয়ে যাইত। ওই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার 30 পারার আয়াতের মাধ্যমে 30টা পারার মাধ্যমে আমার রব আমার আল্লাহ এই কোরআন শরীফ তার নবীর কালবের মধ্যে নাজিল করেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যেই কোরআন পাহাড়ে রাখলে পাহাড় গলে যাবে, সেই কোরআন আমার রব আমার আল্লাহ, সেই কোরআন তার হাবিবের কালব মুবারকে আমার আল্লাহ সেই কোরআন জমা করলেন। তাহলে আপনি বলেন তো এই কোরআনের ওজন কেমন হতে পারে? তার মানে সিনা সাকটা যে নবীর কালবের ভিতরে ময়লা ছিল, কথাটা এরকম না। নবীর কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো ময়লা অপরিষ্কার নাই। আল্লাহ তার নবীকে পবিত্র বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, তিনি পবিত্র ছিলেন। অতএব তার অন্তরের মধ্যে ময়লা থাকবে এই বিষয়ের জন্য সিনা সাক করা হয় নাই। সিনা সাকের অনেকগুলি অর্থ হতে পারে। আল্লাহ নবীর কালবের ওজন কত ছিল এবার একটু চিন্তা করেন। এই জন্য নবীর চোখ ঘুমাইলে লা ইয়ানামু কলবি, আল্লাহর নবীর কলব ঘুমাইতো না, নবীজির কলব ঘুমাইতো না। প্রিয় রাসূল বলতেছেন, এরপরে আমার জন্য একটা বাহন আনা হলো বোরা। এ বোরাকের উপরে চললাম, বোরাক আমারে নিয়ে রওনা করল সুদূর বাইতুল্লাহ থেকে আকসার দিকে। বর্তমানে যে আকসা নিয়ে যুদ্ধ হচ্ছে, এই ফিলিস্তিনের আকসার দিকে আল্লাহ আমাকে নিয়ে রওনা করলেন। জিব্রাইল বোরাকের পিঠে আমাকে নিয়ে রওনা হয়ে গেল। আমি দেখলাম হযরত মুসা নবী লাল মৃত্তিকা মাটির ভিতরে মারাতু বিমুসা ওয়াহি ইয়াসাল্লি ফি কবরিহি। আমি তাকায় দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া 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 নামাজ আদায় করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখলাম মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে। আল্লাহর নবী মুসা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমি দেখি মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সালাত পড়ে। এর অর্থ কি? নবীরা রওজার মধ্যে জিন্দা না মরা? দেহ সারা না দেহ সহ? দেহ সহ। আল্লাহ রাসূল বলেন আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম। মুসনাদ আবু ইয়ালা আল মুসাল্লির হাদিস, বিশুদ্ধ হাদিস। এটা দুনিয়ার সব ইমাম এই হাদিসকে সহিহ বলছে। আল্লাহর নবী বলেন আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরের ভিতরে তারা জিন্দা, ইউসাল্লুন তারা কবরের ভিতরে নামাজ আদায় করে। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে আল্লাহর নবী বলেন আমি মুসারে নামাজরত দেখলাম কবরের ভিতরে। এরপরে আমি বাইতুল আকসায় গেলাম। বাইতুল আকসায় যখন আমি গেলাম, যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম একটা তার আশাদাত আঙ্গুল দিয়ে একটা পাথর ফুটা করলেন। ওই পাথরের ভিতরে বোরাকের রশি বাঁধলেন। আমি মসজিদের মধ্যে ঢুকলাম, প্রবেশ করলাম। ঢুকে দেখলাম
মসজিদের ভিতরে যায় দেখি হযরত মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, হযরত ঈসা নবী দাঁড়ায় নামাজ পড়ে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় নামাজ পড়ে, হযরত ঈসাকে মাসুদ সাকাফির মতো দেখা যায়, আর হযরত মুসাকে সানুয়া গোত্রের লোকের মতো দেখা যায়, আর হযরত ইব্রাহিমকে আমার মতো দেখা যায়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে আমার মতো, প্রায় আমার সাদৃশ্য তিনার সাদৃশ্য আমি। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নসলে কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে আসছে। আমাদের নবী কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নসল, বংশ পরিক্রমা। এই জন্য তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাদৃশ্য পেয়েছেন। অনেক সময় দেখবেন বাবা ছেলের সাদৃশ্য পায়, ছেলে বাবার সাদৃশ্য পায়, ছেলে মামারটা পায়, আবার চাচারটা পায়, অনেক সময় নানারটা পায়, অনেক সময় নানারটা পায়। ওটা একটু খুলে দাও, নানারটা পায় অনেক সময়। হ্যাঁ, এরকম পাইতে পারে নসল, এটা রক্তের কারণে হয়। আল্লাহর নবী বলেন আমি দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়ে, হযরত ঈসা নবী নামাজ পড়ে, হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মনোযোগ দিন, আমার দিকে তাকান। মেরাজটা কেন আশ্চর্য। মুসা নবী কেবল কবরের ভিতরে সালাত পড়তেছে, নবীজি বললেন আমি বাইতুল আকসাতে যায় দেখি মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে। তার মানে এর অর্থ হলো নবীরা কি শুধু রওজার ভিতরে থাকে না বের হয়? আসতে বললেন না, জোরে বলতে না। নবীরা কি শুধু রওজার ভিতরে থাকে না বের হয়? যেখানে খুশি আল্লাহ সেখানে যাওয়ার অনুমতি তাদেরকে দেয়। বুঝতে পারছেন? এই জন্য রাসূল করিম স্বপ্নে উম্মতের সাথে দেখা করতে আসে। আল্লাহ রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবীকে স্বপ্ন দেখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে আমাকে স্বপ্ন দেখছে সে বাস্তবেই আমি নবীকে স্বপ্ন দেখছে। তাহলে বলেন নবী আসছে না ছবি আসছে? জোরে বলতে হবে, নবী না ছবি? নবী না ছবি? শরীর ছায়া না কায়া? ছায়া না, একবারে কায়া, মানে বডি সহ দেহ সহ নবী আসছে। আল্লাহু আকবার কইলেন না? নবীর সরাসরি উম্মতের মাঝে আসে, স্বপ্নে দেখা দেয়, এটা বাস্তব। কিন্তু আমাদের স্বপ্ন বাস্তব। আমাদেরটা শুধু স্বপ্ন, আর রাসূলেরটা শুধু স্বপ্ন না, এটা বাস্তব। এই জন্য কেউ যদি রাসূল কারীমকে স্বপ্ন দেখে এটা তার জন্য বুলন্দ নসিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ডেকে বললেন সাহাবীরা রে, আমি মসজিদের ভিতরে দাঁড়ানো এমন সময় দেখি সব নবীরা 1,24,000 নবী, 313 জন রাসূল, 1,24,000 নবী, 313 জন রাসূল। সহিহ ইবনে হিব্বানের ভাষায় 313 জন রাসূল আসছেন এবং প্রসিদ্ধ 4 জন রাসূল, সব নবীদের ইমাম আমাদের নবী। আল্লাহর নবী বলেন একামত শুরু হয়ে গেল। একামত শুরু যখন হলো আমি নামাজ পড়াই, জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া নবী আল্লাহ, আর কার জন্য আপনি অপেক্ষা করবেন? আপনি যান, আজকে আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ হবে, সব নবীরা আপনার পিছনে আজ নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। আমার দিকে তাকান, এখানে ব্যাখ্যা আছে। নামাজ কি মেরাজের পরে না আগে? নামাজ যে আসছে দুনিয়াতে এটা কি মেরাজের পরে না আগে আসছে? পরে আসছে। মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ তারে আমাদের নবীরে কয়েকটা নামাজ দিছে? 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠাইছিলেন প্রথমে।
তাহলে মেরাজ থেকে আসার সময় নবীজি নামাজ নিয়ে আসলেন, কিন্তু নবীজি যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়াইলেন। এটার অর্থ হচ্ছে ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনাকে পাঠাইছি উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন। এই জন্য রাসূল কারীমের ইলম নিয়ে প্রশ্ন করা এটা হলো বুকামি। কথা কন না কেন, ঠিক কিনা? নবীর ইলম নিয়ে প্রশ্ন করা যাবে? রহস্য কিন্তু লুকানো। এই জন্য আল্লাহ কিন্তু এই আলোচনা শুরু করার আগেই বলছে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তার পবিত্রতা ঘোষণা দিচ্ছে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। এবার আসেন, ওই 2 রাকাত নামাজ যে নবী পড়াইলেন এটা কি আদমের তরিকায় না নবীর তরিকায়? এটা কি মুসা নবীর তরিকায় না আমাদের নবীর তরিকায়? তার অর্থ হলো সব নবীর তরিকা শেষ। কথা কন না কেন? সব নবীর তরিকা কর্তৃত্ব শেষ। আমাদের নবীর তরিকায় সব নবীরা নামাজ পড়ছে। আল্লাহু আকবার। না আসতে হয়ে গেল না, আরো জোরে বলে। আমার নবীর তরিকায় সব নবীরা কি করছে? নামাজ পড়ছে। আমার নবীর তরিকায় সব নবীরা নামাজ পড়ছে। সব নবীর তরিকা ব্যান্ড, আমার নবীর তরিকা চালু। সব নবীদের তরিকা শেষ, আমার নবীর তরিকা চালু। সব নবীদের তরিকা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ সব নবীরে আমার নবীর পিছনে ইক্তেদা করাইয়া, আমার নবীর তরিকার ভিতরে নামাজ পড়াইয়া, আমার রাসূলের শানকে বুলন্দ করাইয়া, আল্লাহ নবীর নামের আগে ইমামুল মুরসালিন লেখা আল্লাহ নবীর ইজ্জতকে বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। এই জন্য কাজী নজরুল ঠিকই লেখছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আহায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আহায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। এটা কি শান্তি না? আর সব বড়রা কত বড়? থানা কয়টা? ইউনিয়ন কয়টা? 15টা। বাপরে বাপ, মাইরে ফেলছি রে। এর লাগে তো বড়রা কোনা খুঁজে পাই না। কোন বড়রা কোন দিকে তাল খুঁজে পাওয়া যায় না। আচ্ছা যাক, বন্ধু খুব মনোযোগ দেন বরুড়াবাসী। এই যে মেরাজের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে হুজুর এইগুলি কেন করেন? এটা ইমানের অংশ। কেউ যদি নবীর মেরাজ নিয়ে সন্দেহ করে সে আর মুসলমান থাকবে? থাকবে? থাকবে না, শেষ। এটা ইমানের একটা পার্ট। আল্লাহর নবী বলেন আমি নামাজ পড়াইলাম, মনোযোগ দিয়ে। নবী বললেন আমি মেরাজ করে ফিরে আসছি, তখনও অজুর পানি গড়ায় যায় নামাজ, তখনও বিছানা গরম। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, সৌদি আরবে কারা থাকছেন? অনেকে আসেন না? মাশাআল্লাহ। আমাদের দেশের মাটি আর সৌদির মাটি কি একরকম? আমাদের দেশের মাটিতে একটু বদনামে পানি ফেলালে এটা মোটামুটি গড়ায়, কিন্তু সৌদি আরবের পানি মাটির ভিতরে পানি ছেড়ে দিলে সহসা সামান্য একটু ইদ্দুর
এক সেকেন্ড পর্যন্ত যাইতে পারে, অর্থাৎ বেশি পানি ঢাললে একটু সামান্য একটু যাইতে পারে। তো অজুর পানি তখনও গড়াচ্ছে। নবীজি মেরাজ করে ফিরে আসছেন, তখন অজুর পানি গড়ায়। একসাথে কইলেন না সুবহানাল্লাহ? মনোযোগ দিয়ে, এখানে একটা রহস্য আছে, বিরাট বড় রহস্য, যে অজুর পানি গড়ায়। অজুর পানি 2 সেকেন্ড গড়াইছে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, অথবা আমি 30 সেকেন্ডই ধরলাম। তো 30 সেকেন্ডে বাইতুল মুকাদ্দাসের নামাজ শেষ হয়। 2 রাকাত নামাজ পড়াইছে। আমরা নামাজ তো নয়, ঠুকুর ঠাকুর নামাজ। ঠুকুর ঠাকুর বুঝেন নাই? অনেকেই 4G স্পিডে এই যে দেয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই যে ফুটতেছে, ফুইয়ে একবার সেজদার মধ্যে রুকুর ভিতরে খালি উডে আর নামে, উডে আর নামে, খালি উডে আর নামে। এলা নামাজ তো নবীদের নামাজ না। 1.25 লক্ষ নবী নামাজে দাঁড়াইছে তাদের ইমামের পিছনে, ইমামকে রাহমাতুল লিল আলামিন। তো সেই নামাজটা কত সুন্দর হইতে পারে, একসাথে বলবেন আল্লাহু আকবার। সব নবীরা এক জামাতে এক কাতারে নামাজে দাঁড়াইছে, তো সেই নামাজটা কত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার। এ নামাজ আর কোনোদিনও হয় নাই, আর কখনো হবে না। কোনোদিনও হয় নাই, কখনো হবে না। সব নবীরা এক কাতারে এক জামাতে এক ইমামের পিছনে রাহমাতুল লিল আলামিন। তো যেমন ইমাম তেমন মুসল্লি। তো ইমাম কত দামি, মুসল্লিরাও কত দামি। আর সেই সালাত, সেই নামাজটাও না কত সুন্দর নামাজ ছিল। আল্লাহু আকবার। সেই সালাত কত সুন্দর সালাত ছিল, সেই নামাজ কত সুন্দর নামাজ ছিল, সেই নামাজও কত সুন্দর। হযরতে রাসূল করিম বললেন, আমি সব নবীদের ইমামতিতে 2 রাকাত নামাজ আমি পড়াইলাম। সব নবীরা আমার পিছনে নামাজ পড়ল। নামাজ শেষ করার পর আমি নবীদের সাথে কুশল বিনিময় করলাম। আচ্ছা, একজন নবীর সাথে কুশল বিনিময় যদি হয়, একটু সালাম কালাম দিয়ে মুসাফা মুআনাকাও যদি কোনো রকম হয়, অন্তত আপনার 30 সেকেন্ডও যদি সময় চলে যায়, তাহলে 1,24,000 নবীর সাথে আমার নবীর অন্তত 60,000 মিনিট সময় পার হইছে। হিসাব, এটা একটা পরিসংখ্যান ধরলাম আর কি। বাস্তবেরটা কি এটা আমি জানি না, এটা আল্লাহ পাক ভালো জানেন। যদি নবীদের সাথে মুসাফা হয়, মুআনাকা হয়, কথাবার্তা হয়, তাহলে অন্তত একজন নবীর সাথে 30 সেকেন্ড সময় দিল 1,24,000 নবীর সাথে সময় দিতে যায় অন্তত 60,000 মিনিট তো পার হয়েছে। তো 60,000 মিনিট যদি পার হয়, তা আপনি এটা গুণ ভাগ দিয়ে হিসাব করে দেখেন কত ঘন্টা গেল। ওই ঘন্টা যদি বাইতুল আকসাতে পার হয়, তাহলে অজুর পানি তখনও গড়ায়। আরো জোরে রহস্য মালিক, কথা কর না, এই রহস্যের মালিক কে? আল্লাহ। এই রহস্যটা আল্লাহ রাসূলের সাথে করেছে। তো নবী কত দামি এটা বুঝতে হবে। এই জন্য মেরাজ আপনাকে বুঝতে হলে একবারে সূক্ষ্ম মহব্বত দিয়ে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট মহব্বত দিয়ে আপনাকে বুঝতে হবে। মেরাজটা শুধু আমাদেরকে অনেক কিছু শিখাবে। শানে রিসালাত নিয়ে মেরাজ আপনাকে অনেক কিছু শিখাবে। আল্লাহর নবী বললেন, ওখান থেকে বের হয়ে আমি উরুজ করব, আসমানের দিকে রওনা করব। এখানে আর একটা বিষয়, একটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আবু সুফিয়ান গেছে ব্যবসা করার জন্য রোম দেশে। রোম সম্রাট জানতে পারল আরব বণিক আমার দেশে আসছে ব্যবসা করার জন্য। রোম সম্রাট তার সৈন্যদেরকে বলেন, আরব বণিকদেরকে আমার রাজদরবারে নিয়ে আসো। আরব বণিকদেরকে নিয়ে আসা হলো। সম্রাট সিংহাসনে বসা, আর আরবরা সম্রাটের সামনে বসে আছে। সম্রাট জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এই আরব বণিকদের প্রধান কে? তা আবু সুফিয়ান বলল, আমি। তো সম্রাট বলল, আপনি তো প্রধান, তো যাহা বলবো আপনি কিন্তু জিজ্ঞেস করলে মিথ্যা বলবেন না, সত্যটাই বলবেন। আবু সুফিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি সত্যই বলবো।
তো রোম সম্রাট বলতেছে, আপনাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম বলে মুহাম্মদ। বলে হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ। বলে হ্যাঁ। সে বলে কুরাইশের বনু হাশিমের শাখা, উচ্চ বংশের ছেলে। বলে হ্যাঁ। তার চরিত্র বলে অতি উত্তম। বলে হ্যাঁ। সে বলে কখনো মিথ্যা বলে নাই। বলে হ্যাঁ। রোম সম্রাট বলতেছে, তাহলে আপনারা তাকে নবী হিসেবে মানেন না কেন? আবু সুফিয়ান চিন্তা, যদি মিথ্যা বলি তাহলে সম্রাট আমারে শাস্তি দেবে, আর যদি সত্য কথা বলি তাহলে মুহাম্মদ জিতে যাবে। কিন্তু আজকে মুহাম্মদকে একটা বিপদে ফেলাবো, সম্রাটকে খেপায় তুলবো। কিন্তু আপনি জানেন না, আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না। ঠিক কিনা? যা আল্লাহ ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ বরুণাবাসী, সত্যের আগমনে মিথ্যা দূরীভূত। প্রত্যেক মিথ্যার পিছনে ভুল লুকানো থাকে, কিন্তু প্রত্যেক সত্য বিজয় হয় এবং এটা স্থায়ী হয়। মিথ্যা সাময়িকের জন্য বিজয় হলে এটা পরাজিত হয় এবং স্থায়ী হয় না। মিথ্যাটা সাময়িকের জন্য বিজিত হয়, মনে হবে সে বিজয় করছে, কিন্তু বিজয় থাকে না। এটা চিরদিনের জন্য বিস্মার হয়ে যায়। তো মনোযোগ দিয়ে, এই জন্য আপনারা কখনো মিথ্যার দিকে ধাবিত হবেন না, আপনারা হকের দিকে ধাবিত থাকবেন। মিথ্যাটা ধ্বংস হবেই এবং না হকটা এটা পরাজিত হবে। হক সবসময় বিজিত হবে, আজ অথবা কাল, এবং এটি স্থায়ী হবে। তো মনোযোগ দিয়ে, তো আবু সুফিয়ান বলতেছে, বাদশা সে আগে ভালো ছিল, কিন্তু ইদানিং পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? বলে কি করে আপনি তারে পাগল বলতেছেন? আবু সুফিয়ান বলতেছে, বাদশা পাগল বলতেছে এই জন্য, সে আরবে বলে বেড়াচ্ছে সে নাকি কাবা থেকে রওনা হয়ে বাইতুল আকসাতে সব নবীদের ইমামতি করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সে নাকি সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়া ঘুরিয়া আল্লাহর সাথে কথাবার্তা বলে ফিরে আসছে। তখনও নাকি অজুর পানি গড়ায়, তখনও নাকি তার বিছানা গরম। সম্রাটের কাছে এটা খুব বিদঘুটে লাগতে লাগলো, এটা কি করে হয়? সম্রাট খুব চিন্তায় পড়ে গেল। ঠিক তখন সম্রাটের পিছনে ছিল খ্রিস্টানদের পোপ। পোপ তো চিনছেন, তাদের সবচাইতে বড় ধর্মগুরু পাদ্রী, খ্রিস্টানদের সবচাইতে বড় হুজুর, প্রধান যিনি পোপ, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু যিনি, তিনাকে পোপ বলা হয়, পাদ্রী। এই পোপ পাদ্রী ছিল বাইতুল আকসার ইমাম। তিনি ওই বাইতুল আকসার খেদমতে রত ছিলেন, আর বাইতুল আকসাটা তখন খ্রিস্টানদের দখলে ছিল। এই পোপ ডাক দিয়ে বলতেছে, মহারাজ, যদি আরব বণিক সত্য বলে থাকে, যাহা রজব মাসের 26 তারিখ দিন যায় রাত্রিবেলা রজবের 26 তারিখ দিন যায় রাত্রিবেলা ওই আরব লোকের যদি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে সব নবীদের ইমামতিতে নামাজ পড়ায়, তিনি যদি আসমানে যাইয়া কথা বলে থাকে, তাহলে আমি পোপ বলে দিচ্ছি ওই লোকটা মিথ্যা বলে নাই, তিনি সত্য বলেছেন, উনি আখিরি নবী। সম্রাট বলতেছে, কি করে বুঝলেন? বলতেছে, তার বাস্তব রাজসাক্ষী আমি নিজেই।
একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে আপনি কি করে বুঝলেন বা জানলেন বা দেখলেন? বলতেছে মহারাজ আমি বিস্তারিত বলতেছি। পোপ বলতেছে যে আমার আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, প্রত্যেক দিন এশার পরে রাত্রিকালীন সময়ে মসজিদে আকসা থেকে বের হওয়ার সময় আমি সমস্ত জানালা দরজাগুলি বন্ধ করে তালা লাগিয়ে তারপরে চলে আসি। আমি ওই দিন রাত্রিবেলা বাইতুল আকসার সমস্ত জানালাগুলি বন্ধ করলাম, সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করলাম, কিন্তু সদর দরজা যেটা মূল দরজা ফটক, এই মূল দরজা আমি বন্ধ করতে পারি নাই। অনেক টানাটানি করে দেখলাম দরজা বন্ধ হয় না। আমি আশ্চর্য হলাম, কারণ কি দরজা বন্ধ হয় না, কারণ কি? আমি দরজার উপরে তাকাই দেখি দরজার উপরে যে কার্নিশ ছিল পাথরের কার্নিশ, এই কার্নিশটা আস্তে করে দরজার সাথে দেবে লেগে আছে। আমি অনেক চেষ্টা করলাম দরজা লাগানোর জন্য, কোনো চেষ্টায় কাজ হলো না। পরে আমি মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম। মিস্ত্রিও দীর্ঘ সময় চেষ্টা করলো দরজা বন্ধ করার জন্য, কিন্তু মিস্ত্রিও ব্যর্থ হয়ে গেল। অগত্যা মিস্ত্রি আমাকে ডাক দেয়া বলল, পাদ্রী কালকে সকাল ছাড়া এই কাজ করা সম্ভব হবে না, ওই কার্নিশের পাথর কেটে তারপরে এরপরে দরজা সরাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আসুক আসুক আসুক, না চলো সমস্যা নেই, চালাম 8টা পর্যন্ত চালাম, একসাথে বলি না আল্লাহু আকবার। স্যার আসুক, আমি 8টা পর্যন্ত আসি, অসুবিধা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আজান হোক, আমরা আর একটু বাড়াই প্রয়োজন বোধে। নামাজের সময় 8:30 নামাজ না,
এখানে 8টায় নামাজ হবে, অন্য জায়গায় তো অনেক জায়গায় 8:15 নামাজ হবে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা 8:15 দিকে শেষ দিয়ে দিন ইনশাআল্লাহ। একসাথে বলি না আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার রসুলের এই বিষয়টা আল্লাহ প্রদত্ত, কথা কোন ঠিক কিনা? এরপরে পাদ্রী বলতেছে, মহারাজ আমি খুব চিন্তিত, সারা রাত পার হয়ে গেল আমার, আমি চিন্তায় মগ্ন হয়ে গেলাম, ব্যাপার কি? আমি সকালবেলা আবার বাইতুল আকসার মসজিদে ঢুকলাম ওই দরজাটা দেখার জন্য, দেখি দরজার হালত কি। আমি দরজার কাছে এসে দেখলাম কার্নিশ আগের জায়গায় নাই, কার্নিশের জায়গা কার্নিশ আসে, দরজা খোলা যায়, লাগানো যায়, কোনো অসুবিধা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ডেকে বলতেছে, মহারাজ তাওরাত খুললাম, জবুর খুললাম, ইঞ্জিন খুললাম, খোলার পরে দেখলাম আজকে রাত্রি বেলায় আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়ে গেছে, সব নবীরা উপস্থিত হয়েছে। এই জন্য মসজিদ খোলা রাখতে হবে, বিধায় আমার মালিক আমার মাওলা মসজিদের ছোট দরজা লাগাইতে দেন নাই। পাদ্রী ডাক দেয়া বলতেছে, বাদশা নামদার, এই আরব্য বণিক যদি সত্য কথা বলে থাকে তাহলে আমিও পাদ্রী বলে দিয়ে যাচ্ছি উনি আখিরি নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীজি বলতেছেন, তাহলে আপনারা বলেন মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস আছে, আম্মাজান আয়েশা বলছেন রাসূল কারীমের মেরাজ স্বপ্ন হয়েছিল। এই কথাটা আম্মাজান আয়েশার কথা, হাদিস বিশুদ্ধ, হাদিসও সহি, আম্মাজানের কথাও সহি। এখন ইমামরা এর সমাধান কি দিচ্ছে? ইমামরা সমাধান দিয়ে লিখছেন ইমাম কাজী আয়াস, ইমাম কাস্তালানি, ইমাম সুয়ুতি, ইমাম হযরত কালানি, মোল্লা আলী কারির মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ যারা ছিলেন, তারা সমাধান দিচ্ছেন যে আম্মাজান আয়েশা তখন নাবালেগা ছিলেন, ছোট ছিলেন। যেহেতু আম্মাজান সেই সময় ছোট ছিলেন, অতএব ওই সময় মেরাজ কাবা শরীফে, মক্কা শরীফের যে মেরাজ, এটা মক্কাতে সংগঠিত হয়েছিল, আম্মাজান তখন নাবালেগা। অতএব নাবালেকার এই কথা তখনকার সময় ধর্তব্য হবে না। তবে আম্মাজান যে কথা বলছেন যে নবীজির মেরাজ স্বপ্ন হয়েছিল, এটাও সত্য। নবীজির মেরাজ আরেকবার স্বপ্ন হয়েছিলেন, এটা মদিনায় থাকতে। রাসূল কারীমের আরেকবার মেরাজ হয়েছিল স্বপ্নে, এটা মদিনায় থাকতে। আম্মাজান আয়েশা ওই স্বপ্নের কথা বলছেন, কিন্তু মক্কাতে থাকা অবস্থায় যে মেরাজটা হয়েছিল রজবের 26 তারিখে, সেই মেরাজের কথা আম্মাজান বলেন নাই। আম্মাজান বলছেন মদিনায় থাকা অবস্থায় স্বপ্নের ঘরে যে মেরাজ হয়েছিল, সেই কথা আম্মাজান হাদিসে আসছে। অনেকে আপনার ওই হাদিস দেখাইয়া আপনারে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারে, অতএব বিভ্রান্ত হওয়া যাবে না। খুব মনোযোগ দিন। নবী বলেন, আমি প্রথম আসমানের দিকে রওনা করলাম। প্রথম আসমানে রওনা করার পরে আমি প্রথম আসমানের দরজায় গেলাম, জিব্রাইল আমাকে নিয়ে গেলেন, দরজায় করাঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আমি জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? উনি রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে দাওয়াত করা হয়েছে। সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে গেল, আর সমস্ত ফেরেশতারা নবীকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, আমার দিকে তাকান। জিব্রাইল 1,24,000 নবী রাসূলের কাছে আসছে, কথা ঠিক কিনা? জিব্রাইল আইছে না? জিব্রাইল ছাড়া তো আর তারা ওহী পায়নি। জিব্রাইলকে দিয়ে আল্লাহ 1,24,000 নবীর কাছে পাঠাইছে। এখন জিব্রাইল ওই দরজা দিয়ে আসলেন, গেলেন, কিন্তু ওই ফেরেশতারা জিব্রাইলকে চিনে না, কারণটা কি? তাহলে এটা কোন দরজা? কুরআন আল্লাহ বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াস-সামাই যাতিল বুরুজ
আল্লাহর কোরআন বলে আমি বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করি। এই বুরুজ দিয়ে অনেকে তাফসীর করছেন এটা ছিল নক্ষত্র, আর একদল মুফাসসিরের তাফসীর হচ্ছে এই বুরুজটা শুধু নক্ষত্র না, এটা আসমানের একটা দরওয়াজা। ওই দরজা দিয়ে জিবরাইল বারবার আসতেন যাইতেন, ওহী নিয়ে যাইতেন আসতেন, ওই দরজা জিবরাইল ব্যবহার করতেন। কিন্তু মেরাজের রাত্রিবেলা জিবরাইল যে দরজা ব্যবহার করলেন, ওই দরজা দিয়ে জিবরাইল কোনোদিনও যান নাই। ওই দরজা দিয়ে কখনো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যাওয়া আসা করেন না। ওই দরজাটা আমার নবীর মেরাজের জন্য বরাদ্দ ছিল। ইমাম কাস্তালানি লেখছেন ওই দরজাটা শুধুমাত্র আমার নবীর জন্য বরাদ্দ, শুধু মেরাজের রাতের জন্য বরাদ্দ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দিকে তাকান, এটা হলো মেহমানের সম্মান। আল্লাহ নবীর দাওয়াত করে তার বাড়ি নিচ্ছেন, এখন এক স্পেশাল দরজা দিয়ে সসম্মানে মর্যাদা দিয়ে সমস্ত সৃষ্টিকে স্টপ করাই দিয়ে, সব সৃষ্টি স্টপ, শুধু আল্লাহর রসুল চলমান। সব সৃষ্টি স্টপ, শুধু নবী চলমান। চাঁদের জায়গা চাঁদ দাঁড়ানো, সূর্যের জায়গা সূর্য দাঁড়ানো, পাখির জায়গা পাখি দাঁড়ানো, দুনিয়ার জায়গা দুনিয়া, সমুদ্রের জায়গা সমুদ্র, সব কিছুকে স্টপ করে দিয়ে আল্লাহ তার রসুলকে শুধু নিতে লাগলেন। শুধু নবী চলমান, শুধু রসুল চলমান। আল্লাহর জিবরাইল প্রথম আসমানে যাওয়ার পরে ওই বিশেষ দরজা দিয়ে সম্মানের সাথে তার রসুলকে নিলেন। প্রথম আসমানে দেখা হলো আদম সফিউল্লাহর সাথে। একসাথে বলবেন না মারহাবা? বাবা আদমের সাথে দেখা হয়ে গেল, কুশল বিনিময় হলো। দ্বিতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে হযরতে ঈসা রুহুল্লাহর সাথে দেখা হলো। পঞ্চম আসমানে এরকম আরেকজন নবীর সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা নবীর সাথে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া বাইতুল মামুরে যায় দেখে ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। নবীরা কি এক জায়গা থাকে না বিভিন্ন জায়গা যাইতে পারে? আল্লাহ সৃষ্টির রহস্য বোঝা বড় মুশকিল। এই রহস্য নবীর সামনে আল্লাহ উন্মোচিত করে দিচ্ছে। যেখানে কোন নবী, কোন রসুল, কোন ব্যক্তির কখনো যাওয়া সম্ভব না, সেখানে আল্লাহ তার রসুলকে নিয়ে আল্লাহর রহস্যগুলি উন্মোচন করাইয়া সচোখ দিয়ে আল্লাহ দেখাই দিছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। সচোখ দিয়ে আল্লাহ তার রসুলকে আল্লাহর রহস্যগুলি, গুপ্ত ভেদগুলি দেখাই দিছে। দেখেন, এই জন্য রসুল হলো মেসালহীন, তুলনাহীন। সৃষ্টিতে নবীর কোনো তুলনা নাই। কাজী নজরুল আক্ষেপ করে এই জন্য লেখছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কি কবির আক্ষেপ, কত চমৎকার! আমি মানুষ না হয়ে যদি মদিনার মাটি হতাম, আল্লাহু আকবার, আমি মানুষ না হয়ে যদি মদিনার মাটি হইতাম তাহলে আমার জীবন ধন্য হতো। ও রাস্তা দিয়ে রাসূল করিম হেঁটে যাইতেন, নবীর কদমের ছোঁয়া আমার গায়ে লাগতো। হলো না, হলো না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। এটা তো ইশকের কথা, প্রেমের কথা, কথা কোন ঠিক কিনা? হৃদয়ের গভীরের ভালোবাসার বাক্য, একবারে হৃদয়ের গভীরের ভালোবাসার বাক্য। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর
الحجرات নবী বললেন আমাকে ওইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুআনাকা কথাবার্তা শেষে আমি বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, যেখানে একজন ফেরেশতা একবার এক ওয়াক্ত এক দুরাকাত নামাজ পড়লে দ্বিতীয়বার আর তার কোনো সুযোগ নাই, ওই কাবা শরীফ দেখে আল্লাহ আমারে নিতে 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 সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। নবী বললেন এত সুন্দর এই সিদরাতুল মুনতাহা, এর কাণ্ড একবারে সৃষ্টির নিচ পর্যন্ত, আর এই গাছের উপরটা একবার উফুকিল আলা পর্যন্ত। এত সুন্দর গাছ, এতই চমৎকার, পাতাগুলি হাতির কানের মতো আর ফলগুলি মটকার মতো বড় বড়, কিন্তু তার সৌন্দর্য এতই সুন্দর যে চোখ না দেখছে তাকে বোঝানো যাবে না। জিবরাইল আমিন তার সীমানা ওখানেই শেষ। সহিহ বুখারীতে সূরা নজমের তাফসীরের মধ্যে রাসূল বলতেছেন আমি ওইখানে জিবরাইলকে নিজস্ব আকৃতিতে দেখছিলাম, আমি ওইখানে জিবরাইলকে নিজস্ব আকৃতিতে 600 পাখা বিশিষ্ট দেখেছি। একসাথে বলবেন না মারহাবা। কত পাখা? 600 পাখা বিশিষ্ট আমি এখানে জিবরাইলকে দেখছি। জিবরাইলকে দেখছি আমি 600 পাখা বিশিষ্ট এখানে। জিবরাইলকে ওইখানে আল্লাহর নবী বাস্তবে দেখছিলেন তার স্ব-আকৃতিতে। নবী বলতেছেন আমি তার 600 পাখা দেখছি। 600 পাখা বিশিষ্ট জিবরাইল, নূরের পাখা, নূরের তৈরি। সহিহ বুখারীর হাদিস এবং সূরা নজমের তাফসীরে ইমাম সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখেন জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, আমি 600 পাখা বিশিষ্ট জিবরাইলকে ওইখানে দেখেছি। আল্লাহ রাসূল বলতেছেন আমি জিবরাইলকে দেখছি 600 পাখা। যাই হোক বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে আমি আমার একটা বদ অভ্যাস, আমি সুন্নি আলেমদের ভুল ধরি না। আমার ওয়াজ নিয়ে অনেকে ঠুয়াঠুই করে আর কি। শোনেন আপনাদেরকে একটা কথা বলি, ওয়াজের একজন বক্তার ওয়াজ করতে হলে তাকে অনেক ওয়াজ করতে হয়, অনেক কথা বলতে হয়। সাহাবীদের বর্ণনা, এই ফেরেশতাদের বর্ণনা, জিনদের বর্ণনা, ইতিহাস, তারিখ, এক একজন তারিখবিদ এক একভাবে লেখছেন। কোনো বর্ণনা জয়ীফ হতে পারে, কোনো বর্ণনা গরীব হতে পারে। তো তারিখবিদরা কোনো বর্ণনাকে ছাড় দেন নাই, তারা সব বর্ণনাকে লেখছেন, সব বর্ণনায় তিনারা লেখছেন। যেমন ইমাম সুয়ুতী ফেরেশতাদের আজব জীবনী লিখতে যেয়ে ইমাম সুয়ুতীর কিতাবের মধ্যে পড়ছি, ইমাম সুয়ুতী লেখছেন যে জিবরাইল এবং আজরাইল এত বড়, এত বিশাল আকৃতি করে আল্লাহ তাদেরকে তৈরি করছেন। তাদের মূল আকৃতি, আল্লাহ তাদের মূল সুরতটা এত বিরাট যে সৃষ্টির সমস্ত পানি যদি মাথায় ঢেলে দেন তো টাকুর নিচে আসার আগেই পানি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইমাম সুয়ুতীর কিতাবে লেখা। ভুল যদি উনি করেন তাহলে আমি করছি, আমার যদি ভুল হয় তাহলে উনার ভুল হয়েছে। বিশ্ববিখ্যাত ইমাম উনি, ইমাম সুয়ুতীর কিতাবের মতো। কেউ যদি আমার ভুল ধরে, এত ভুল ধরলে ভাই সব বক্তার ভুল ধরা যায়, ভুলের কোনো শেষ নাই। এই জন্য ভুল ধরিয়ে কাউরে হ্যায় প্রতিপন্ন করা, এটা হলো এক ধরনের নোংরামি এবং ইতরি ছোট লোকি ব্যবসা, একবার ছোট্ট আত্মার পরিচয় এবং ছোট লোকি কাজ। এই নিজেদের ভিতরে গুতাগুতি করা, এগুলি হলো এক ধরনের মানে খুব খারাপ। এতে মানুষ, সাধারণ মানুষগুলি আমাদেরকে, আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন করে। এই যুক্তিবাদীর এক ওয়াজে শুনছিলাম। শোনেন আপনাদেরকে বলি একটা কথা, পৃথিবীতে ভুল ছাড়া কেউ নাই, আছে? আমি যদি ভুল ধরি, যে আমার ভুল ধরতেছে, আমি যদি তার ভুল ধরি তো তার পায়ে পায়ে ধরতে পারবে, ও কোনো ব্যাপার না। এই জন্য নিজেকে বড় কিছু মনে করা, এগুলো হলো দুঃখজনক, এগুলো হলো শয়তানের খাসলাত। কিসের খাসলাত? নিজেকে অনেক কিছু অনেক বড় মনে করে, এটা হলো শয়তানের খাসলাত। নিজেকে অনেক বড় আলেম মনে করে, এটা হলো শয়তানের খাসলাত। এটা
কোন আলেমের খাসলাত না। রসুল কারীমের চাইতে মহান এবং শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল না, তারপরে রসুল বলতেন এই বিষয়ে আমার কোনো ফখর নাই। নিজেকে সবসময় সাহাবীদের কাতারে, মাটির বিছানাতে, সাধারণ খাবারে, এই জীর্ণ শীর্ণ পোশাকে, জীর্ণ শীর্ণ ঘরে আল্লাহর নবী সারা জীবন কাটাই দিয়ে গেছে। আল্লাহু আকবার। না না, আসতে বললেন কেন, জোরে বলেন তো। এগুলি তো খুব খারাপ, এগুলি খুব খারাপ। উপস্থিতি তো খুব মনোযোগ দিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাস ওইখানে আসার পরে, সিদরাতুল মুনতাহাতে আসার পরে আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লিখতেছেন এইভাবে কবিতার ছন্দে, আগার একসরে মুয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম। আগার একসরে মুয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম। শেখ সাদি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, এখান থেকে আমি আর সামনে আগাই বাড়াইতে পারবো না গো নবীজি। যদি আগাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি সীমানা অতিক্রম করার জন্য ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমার আর আগানোর সুযোগ নাই। হযরত আল্লামা ইমাম কাজী আয়াস কিতাবুশ শিফার মধ্যে তিনি লিখলেন, খাদিমুর রাসূল আনাসের বরাতে একটা বাহন আনা হলো, রফরফ। এই বাহন দিয়ে আমার নবীকে নিতে 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 এত উপরে নিলেন, লা মাকান, যেই মাকান, যে স্থানের কোনো সীমানা নির্ধারিত করা নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন বলে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান কয়টা? কথা বুঝেন না? আসমান কয়টা? জমিন কয়টা? কোরআন বলতেছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনকে বেষ্টন করে রাখছে আল্লাহর কুরসি। একসাথে বললেন না সুবহানাল্লাহ? সপ্তম আসমান এবং সপ্তম জমিনকে আল্লাহ পাকের কুরসি বেষ্টন করে রাখছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনকে কুরসি বেষ্টন করে রাখছে। আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ নিলেন কত উপরে? এই কুরসির পরে হলো আরশুল আল্লাহ। এই কুরসিটাকে আবার আল্লাহর আরশ বেষ্টন করে রাখছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। এই কুরসিকে আল্লাহর আরশে আজিম বেষ্টন করে রাখছে। তাহলে আরশ কত বড়, কুরসি কত বড়, সাত আসমান সাত জমিন কত বড়, এর দিগন্ত কত বড়। নবী বললেন, আমাকে আল্লাহ নিতে 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 আরশে মুআল্লার ওপার উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে, লা মাকানে, যে মাকানের পরে আর কোনো মাকান নাই। ইয়াত উপরে নিলেন। সহিহুল বুখারীর ভাষায় খাদিমুর রাসূল হযরত আনাসের বর্ণনায় নবীজিকে আল্লাহ নিতে নিতে এত উপরে নিলেন, যা আল্লাহ রাসূল বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, নবীর ইজ্জতের সীমানা কত? বলেন এবার। এই হাদিস থেকে কি বুঝলেন? বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ তার নবীকে নিতে 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 এত উপরে নিলেন যে এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আপনি বলেন যে আল্লাহর নবীর ইজ্জতের সীমানা কত? বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর ইজ্জতের সীমানা নির্ধারণ করার কোন সুযোগ এই সৃষ্টির উম্মতের, এর সীমানা একমাত্র জানে কে? জোরে বলতে হবে, কে জানে? মুখস্থ করে যান, নবীর ইজ্জতের সম্মানের সীমানা জানে কে? জানে কে? দিছে কে? দিছে কে? তাহলে উনার ইজ্জত নিয়ে বিতর্ক করা এটা হলো বোকামি। কথা ঠিক কিনা? ওনার সম্মান নিয়ে বিতর্ক করা আমাদের জন্য কি? বোকামি। এই কাজ করা যাবে না।
এটা মহা ভুল হবে আমাদের জন্য, অনেক বড় ভুল হবে, যে ভুল আমি আর আপনি শুধরাইতে পারবো না, যে ভুল আমি আপনি শুধরাইতে পারবো না। অনেক বড় বোকামি। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ তার রাসূলকে কি পরিমাণে ইজ্জত দিবেন, এটা আল্লাহ ছাড়া এই সীমানা কেউ বলতে পারবে না। অতএব এই মেরাজ আপনাকে বুঝতে হবে। এরপরে রাসূল বললেন সুম্মা জা সিদরাতুল মুনতাহা, আল্লাহ আমাকে আবার সিদরাতুল মুনতাহা নিয়ে আসলেন। সিদরাতুল মুনতাহা আনার পরে আমার রব, আমার আল্লাহ আমার কাছাকাছি হলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার মালিক, আমার আল্লাহ আমার কাছাকাছি হলেন। সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনি আওয়াদনা, এত কাছাকাছি হলেন যে একটা ধনুক পরিমাণ ফাঁকা ছিল মাঝখানে। এরপরে আল্লাহ আমার উপরে ওহী করলেন 50 ওয়াক্ত নামাজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? আল্লাহ আমার কলবে ওহী করলেন, আমি সামনাসামনি। হযরত আল্লামা ইমাম নববী শারহ মুসলিম, শরহে মুসলিমের মধ্যে লেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায় তিনি বলতেছেন, আমার রব আমার আল্লাহ সেই দিন রাসূল করিমকে এত কাছাকাছি নিলেন যে আমার নবীজি আমার আল্লাহকে সেই দিন একবারে তার কপালের চোখ দিয়া, চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহ নবী দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন প্রশ্ন, যেই চোখ আল্লাহকে দেখলো সরাসরি, সেই চোখ কত দামি? যেই দেহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সামনাসামনি, পাশাপাশি, সোজাসুজি আল্লাহ সরাসরি বসলো, সেই চোখ কত দামি, সেই দেহ কত দামি। একসাথে কইলেন আল্লাহু আকবার। তাহলে সেই দেহ নিয়ে যেই নবী মদিনার রওজা মুবারকে ঘুমায়, সেই রওজা কত দামি। একসাথে কইলেন আল্লাহু আকবার। যেই দেহ নিয়ে নবীজি রওজা মুবারকে ঘুমায়, যেই মসজিদে নববীতে, ওই মসজিদটা কত দামি। এখন কেউ যদি বলে যে আমি স্বপ্ন দেখছি আল্লাহর নবীর মসজিদে নববী ময়লা আবর্জনা স্তূপ করে রয়েছে, ময়লা আবর্জনা ভরে রয়েছে, আর আমি এটা পরিষ্কার করছি, তার মানে বোঝা গেল এই স্বপ্ন ওনারে আল্লাহ দেখায় না, এই স্বপ্ন দেখেছে শয়তানে। এই কথা কন না কেন, জোরে বলেন। এই স্বপ্ন কেডাই দেখাইছে? শয়তান এই স্বপ্ন দেখা। কেউ যদি বলে আমি স্বপ্ন দেখছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, আর আমি এটা সাফ করছি, তাহলে বুঝতে হবে এই স্বপ্ন তারা শয়তানে দেখাইছে। কথা কন না কেন? মদিনার ইজ্জতের সাথে আমার রাসূলের ইজ্জত জড়ানো, মদিনার ইজ্জতের সাথে রাসূল করিমের ইজ্জত জড়ানো। কেউ যদি বলে যে আমি স্বপ্ন দেখছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর ভিতরে ধুলাবালি ময়লা আবর্জনা অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে পড়ে রয়েছে, আমি যে পরিষ্কার করছি, এটা বেদাহা মিথ্যা কথা। এই স্বপ্ন ওনারে আল্লাহ দেখাই নাই, এই স্বপ্ন দেখেছে হলো শয়তান। এই স্বপ্ন কেডাই দেখেছে? কথা কন না কেন? স্বপ্ন দুই ধরনের, একটা আল্লাহ দেখা আর একটা শয়তানে দেখা। সহিহ বুখারীর কিতাব রুজ্জা, সহিহ মুসলিমের কিতাব রুজ্জা, স্বপ্ন দুই ধরনের, একটা আল্লাহ দেখা আর একটা শয়তানে দেখা। তো এগুলি স্বপ্ন হলো শয়তানে দেখেছে। মদিনাতুন নবী, দরবারে মুস্তাফা, এটার কত শান আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। যেই দেহ আল্লাহর সামনাসামনি, যেই দেহ নিয়ে আল্লাহ তার রাসূলকে নিয়ে উফুকিল আলাতে আল্লাহর দিদার দেখাইয়া সম্মান দিয়ে দুনিয়াতে আনছে, সেই দেহ যে রওজা মুবারকে, রওজার দাম কত? কথা কন না কেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রওজার দাম কত আমি বলে দিতে পারবো। যেই রওজাটা মসজিদে নববীর সাথে মিলানো, যেই মসজিদে ওই নবী নামাজ পড়ছে, সেই মসজিদের দাম কত? কেউ যদি
যদি বলে আমি স্বপ্ন দেখছি এই মসজিদের ভিতরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে আর এটা পরিষ্কার করছি, তাহলে বোঝা গেল এই স্বপ্ন শয়তানে দেখাইছে, এই স্বপ্নটাই মিথ্যা, এই স্বপ্নটাই বাজে স্বপ্ন, তার তওবা করা উচিত। এটা আল্লাহর রাসূলের রওজার সাথে দরবারে মুস্তাফার সাথে চরম বেয়াদবি। কথা বলেন ঠিক না বেটে? এগুলি কেউ বলে নাকি? এগুলি বিবেকহীন লোক ছাড়া এগুলি কেউ বলে না। আচ্ছা আপনাদেরকে বলি, কেউ যদি বলে আমি স্বপ্নে রসুলকে ল্যাংটা দেখছি আর আমি কাপড় পরাইছি, জুতা দিয়ে বাড়ি না দরকার না? কি কথা কর না? ইতিপূর্বে আমাদের বাংলাদেশে এক পীর সাহেব এটা স্বপ্ন দেখছিল, এক পীর সাহেব এই স্বপ্ন দেখছিল, পাবলিকের জুতা দিয়ে বেরিয়ে গেছে। এইগুলি স্বপ্ন এক পীর সাহেব দেখছিল। আল্লাহ তার কি করবে জানি না, দরবারে মুস্তাফার সাথে বিয়াদবি আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারছেন রাসূল করিমের মদিনাতুল মুনাওয়ারা, এটা তাইয়্যিব, তওবা তাইয়্যিব নাম, এটা পবিত্র মদিনা, পবিত্র শহর, ওয়াদিল মুবারক। রাসূল করিম সহিহ বুখারীর ভাষায় বলছেন এটা মুবারকময় উপত্যকা। নবী বলছেন বুখারীতে, আমি মদিনাকে ভালোবাসি, মদিনা আমার বাসস্থান, এটা দরবারে মুস্তাফা। এখানে রাসূল করিম থাকছেন, ঘুমিয়েছেন, খাইছেন, বেরিয়েছেন, চলেছেন, এই বাতাসের সুঘ্রাণ নিয়েছে। মদিনার বাতাস থেকে জান্নাতের ঘেরান আসে, মদিনার আবহাওয়া থেকে জান্নাতের ঘেরান আসে। মদিনার মাটি আমাদের আশিকদের চোখের সুরমা। এই কথা কর না কেন? জোরে বলেন। মদিনার মাটি আমরা আশিকদের চোখের সুরমা। বাটা স্বপ্ন দেখে এদের ভিতরে ময়লা আবর্জনা জমছে আর উনি পরিষ্কার করছে। শয়তানের স্বপ্ন। আল্লাহ পাক এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। মদিনার মর্যাদা নিয়ে অনেক দলিল আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ থেকে শুরু করে কোরআনের ভাষা থেকে শুরু করে রাসূলের জীবন জিন্দেগীর বিরাট একটা পার্ট ওই মদিনায় গেছে। মদিনা তো মদিনাই, মদিনার প্রত্যেক মাটির অংশ আমাদের আশিকদের জন্য সুরমা। কথা কর না কেন? 80 বছর ওই মদিনাতে ইমাম মালিক জুতাই পরে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম মালিক 80 বছর মদিনাতে জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই, উনার জীবনে করেন নাই। ইমাম আবু হানিফা করেন নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুতা পায়ে দিয়ে মদিনাতে যান নাই। একটা দলিল তারা বলতো, যেই মদিনার মাটির ভিতরে হাবিবুল্লাহ ঘুমাচ্ছে, তার পবিত্র দেহ নিয়ে যেই মাটির সাথে স্পর্শ লাগছে, ওই মদিনার মাটিতে আমি জুতা কিভাবে পরবো? এত বড় বড় ইমামরা নবীর দরবারে মুস্তাফাতে জুতা পায়ে দেওয়ার সাহস পায় নাই। আর উনি স্বপ্ন দেখতেছে যে মদিনার মাটিতে, এই মদিনার নবীর মসজিদে নববীতে ময়লা আবর্জনা পড়ে গেছে আর উনি তো পরিষ্কার করতেছে। কি এক বাজে স্বপ্ন! এই স্বপ্ন শয়তানে দেখাইছে। কথা কন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নেই। আইম্মে কিরাম তারা রাসূল করিমের বারগাহা দরবারে মুস্তাফাটাকে এত সম্মান করতেন। মদিনার ধুলাবালি আমাদের চোখের সুরমা। কথা কন না কেন? মদিনার ধুলাবালি আমাদের চোখের কি সুরমা। আল্লাহ আমাদেরকে এই সুরমা হিসেবে কবুল করুক, সকলে বলে না আমিন। তাহলে বুঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একেবারে সামনাসামনি নিয়ে দিদারে রব দিয়ে ধন্য বানাইলেন। তাহলে সেই দেহ কত দামি, সে রসুল কত মর্যাদাওয়ালা, সে নবী কত ইজ্জতওয়ালা। আল্লাহ সেই নবীকে আমাদের ইজ্জত দেওয়ার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তাহলে সামনে আসতেছে রোজা। আমাকে তারাবি কয় রাকাত? জোরে বলে। আমরা নামাজ পড়ি রসুলের তরিকায়। কোন তরিকায়? নবীর তরিকায়, নাভির নিচে হাত বেঁধে। এটা রসুলের তরিকা। আপনাদেরকে বুঝাই, আমি এত দলিল দেব না, আমি দলিল কম দেই, কিন্তু ঠান্ডা মাথায় কালবের ভিতরে বোঝানোর চেষ্টা করি। আমার বুঝটা একবার সহজ ভাষায় বুঝে নিবেন। আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র ইবনে মাসুদ, তার ছাত্র হযরতে ইব্রাহিম নখী, তার ছাত্র হযরত ইমাম আজম আবু হানিফা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। অ্যাটেনশন।
ইমামুল আজম আমাদের মাযহাবের ইমাম, তিনার উস্তাদ হযরত ইমাম ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ। তিনার উস্তাদ সরাসরি তিনি যার থেকে হাদিস শিখছেন, ফিকহ শিখছেন, তাফসীর শিখছেন, জ্ঞান শিখছেন, ইলম শিখছেন, তিনার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের সবচেয়ে বড় মুফতি সাহাবী। তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীর দরবারের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন। তিনি ইলম শিখছেন নবীজির দরসে বসে। সেই রাহমাতুল লিল আলামিন হচ্ছেন, তার ইলম মেধা একবারে আমরা কোনো সীমানা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমকে কত বড় প্রশস্ত করছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী ইলম শিখছেন সরাসরি আল্লাহর কাছ থেকে। তাহলে আল্লাহর ছাত্র নবীজি, মনোযোগ দিন, আল্লাহর ছাত্র নবীজি, তার ছাত্র ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার ছাত্র ইব্রাহিম নখী, তার ছাত্র ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন যে তারাবির নামাজ 20 রাকাত, এটা ঠিক। তিনি বলছেন যে নাভির নিচে হাত বাঁধা এটাই রাসূলুল্লাহর সুন্নত তরিকা, এবং এভাবে আল্লাহর নবী প্রসিদ্ধভাবে নামাজ পড়ছেন সাহাবায়ে কেরাম সহ। তিনি বলছেন, এবং তিনি বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণ করছেন যে নামাজে আস্তে আমিন বলতে হবে। আচ্ছা, এবার আপনারা বলেন, উনার মতো ইমামের কথা বাদ দিয়ে আমরা দেশের এই টুন্ডা শায়েকের ফতোয়া মানার টাইম আমাদের নাই। কথা বুঝেন নাই মনে হয়? উনাদের মতো বুজুর্গ বাদ দিয়ে এই টুন্ডা ফুন্ডার ফতোয়া মানার টাইম আমাদের একবারে খাস বাংলায় বললাম, এত সহজ করে বুঝাই দিলাম যে সহজে বুঝানোর আমার আর যোগ্যতা নাই। একবারে সহজ ভাষায় বুঝাইছি, কার ছাত্রকে। তো উন্ডা যেইভাবে বলছে আমরা সেইভাবে চলবো। উন্ডা নবীর তরিকায় চলছে, আমরাও নবীর তরিকায় চলতেছি। কথা কন না কে?